বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভ মহালয়া আজ। এ বিষয়ে আরো জানাতে ঢাকা ও সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আজকে মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখানে এখন কি কি কার্যক্রম চলছে আর সারাদিন আর কি কি কার্যক্রম থাকবে? দেবী দুর্গার আগমনী বার্তা, যেটার নাম মহালয়া, এবং আজকে সূর্যোদয়ের পর থেকে কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে মানুষের বা ভক্তবৃন্দের ঢল নামে। তারা দেবীকে আবাহন করতে, অর্থাৎ দেবী দুর্গার যে আগমনী, সেটার যে অনুষ্ঠানটা মহালয়ায় অংশ নিয়েছিলেন এবং তারা এখানে ভক্তিমূলক বিভিন্ন গান হয়েছে। এখানে আপনি জানেন যে সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে মহিষাসুর বধের যে শ্লোকটা, সেইটা কিন্তু পাঠ না করলে আসলে মহালয়ার যে অনুষ্ঠান সেটা পূর্ণতা পায় না। সেটাও কিন্তু আজকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের যে এখানে মূল মন্দিরটা রয়েছে সেখানে অনুষ্ঠিত হয়েছে। এখনও কিন্তু ভক্তবৃন্দরা আছে পুরো ঢাকেশ্বরী মন্দির জুড়ে, তারা পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এখানে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম। তারা কিন্তু একটা কথা বলছেন যে সারা বিশ্বেও হানাহানি আছে, বিশেষ করে বাংলাদেশে যে অস্থিরতা বিরাজ করছে সেইটা দুর্গতনাশিনী দুর্গা এই স্বর্গে থেকে মর্তে এসে যেন সেটাকে দূর করে দেয় এবং সুখে শান্তিতে যেন ভক্তরা বসবাস করতে পারে, সেটাই কিন্তু প্রার্থনা ছিল। আর আপনি যেমনটি বলছিলেন যে দিনব্যাপী আসলে কী কী অনুষ্ঠান আছে, সেটার কথা যদি বলা যায়, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে একদম সূর্যোদয়ের পর থেকেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখনও কিন্তু এখানে এখানে চণ্ডী পাঠ বা অন্যান্য যজ্ঞর অনুষ্ঠান সেগুলো কিন্তু চলবে আজকে দিনের অন্যান্য ভাগে। আর আরেকটি বিষয় যে আসলে মহালয়ার আগমনী বার্তা, দেবী দুর্গার আগমনী বার্তা বলা হলেও এখানে কিন্তু শাস্ত্রমতে একটি কথা প্রচলন আছে যে পূর্বপুরুষরা যারা মারা গিয়েছেন তারা কিন্তু এই স্বর্গ থেকে মর্তের আশেপাশে আসে এবং এই মহালয়ার অনুষ্ঠানে এখানে একটি অংশের ধারণা যে সেই পিতৃপুরুষদেরও শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সেটা থেকেই কিন্তু এই মহালয়ার আনুষ্ঠানিকতাটা। আরেকটি বিষয় যে এখানে ভক্তবৃন্দরা যেমনটি বলছেন যে 1 বছরের অপেক্ষার পর এই আজকের মহালয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে 6 দিন পর আপনি জানেন ষষ্ঠী হবে এবং সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যেন তারা আনন্দে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারে, কোনো ধরনের যেন অরাজকতা না হয়, সেটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। এখানে ভক্তবৃন্দদের আসলে চাওয়া একটাই যে দেবী দুর্গা দুর্গতনাশিনী যেন সকল বিনাশকে নাশ করে সুখে শান্তিতে এই পৃথিবী ভরে দিয়ে যায়, এটাই কিন্তু তাদের প্রার্থনা। বুদ্ধদেব, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি সিরাজগঞ্জ, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, আমরা ঢাকার যে জাতীয় মন্দিরের তথ্য শুনছিলাম, সিরাজগঞ্জে কি কি আনুষ্ঠানিকতা দেখতে পাচ্ছেন আজকে মহালয়ার? শারদীয় দুর্গা উৎসবের যে আবির্ভাব তিথি, পিতৃপক্ষে বিজয় জানিয়ে দেবীপক্ষের আগমন, সেই আগমনী বার্তা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা প্রতি বছরই কিন্তু মহালয়া আয়োজন করে এবং এবারও কিন্তু মহালয়া এবং সকালে মন্দিরের মধ্যে যে ভক্তবৃন্দ, সেই ভক্তবৃন্দ কিন্তু তারা এই মহালয়া দেখছে এবং এই পিতৃপক্ষে বিজয় এবং দেবীপক্ষে আবহমান বাংলার যে ঐতিহ্য দেবী দুর্গার আগমনী মহালয়া, সেই মহালয়ায় কিন্তু পূজা উদযাপন পরিষদ, সেই পূজা উদযাপন পরিষদ বিভিন্ন সেই শোভাযাত্রা বের করা হচ্ছে। পিতৃপক্ষের বিজয় জানিয়ে দেবীপক্ষের আগমনের মধ্যে দিয়ে কিন্তু আজকে যে আবির্ভাব শুরু হলো এবং এরপরে কিন্তু বিভিন্ন মন্দিরে ঘট স্থাপন করা হবে। কামনা করেছেন মহালয়া সর্বশেষ
মহলার আনুষ্ঠানিকতা নিয়ে ঢাকা এবং সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।